আসসালামু আলাইকুম গাইজ, আজকে দেখবেন কিভাবে পর্চা থেকে অংশ বের করে কতটুকু কে পায় তা ভাগ করে দেওয়া। দেখেন, প্রথমে আমার কাছে একটা খতিয়ান রয়েছে, খতিয়ান নম্বর 1534 মোজা সন্ন্যাসীর চর এর। তো এই একটা বিআরএস এর যে খতিয়ান রয়েছে আমার কাছে, এই বিআরএস এর প্রথমে 9টি কলাম থাকে। দেখুন, একটি কলামে মালিক ও ইজারাদার অংশ রাজস্ব 3টি কলাম, দাগ নম্বর 4টি কলাম, জমির শ্রেণী এটা 5টি, এটার মধ্যে আবারও 2 শ্রেণীর হয়, কৃষি অকৃষি। দাগের মোট পরিমাণ এটাও 2টি কলামে বিভক্ত, 6 নম্বর কলাম। দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ এটা 1টি কলামে। এরপরে অংশ অনুযায়ী জমির পরিমাণ এটা 2টি কলামে বিভক্ত। এই নিয়ে 8টি। তারপরে রয়েছেন দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য, এই 9 নম্বর কলামটি। তো এবার আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। মালিক দং মানি দখলদার, মোতালেব খা। আপনাদের সংক্ষিপ্ত চিহ্নগুলো আগে বোঝাই। দং যেখানে দেখবেন সেখানে বুঝবেন দখলদার। পিং মানি পিতা, মুনশের খা। জং মানি স্বামী, মোহাম্মদ মিদ্দা। এটাও জং মানি এই শান্তি বেগমের স্বামী সাগর আলী। সাং মানি ঠিকানা কোথায়, যেমন ঠিকানা নিস। শাহিদা বেগম তার স্বামী জং, এই সংক্ষেপ চিহ্ন দিয়া বোঝায় স্বামী তোতা হলাদার। জাহেরা বিবি জরিনা বেগম, আবার এখানে জং। মুনশের খা, জং মানে স্বামী, এই 2 জনের স্ত্রী একজন, তার নাম মুনশের খা। সাহেরা বিবি জরিনা বেগম, এই 2 মেয়ে লোকের একজন স্বামী। সাং মানে নিস। এই ব্যাপারটা আপনাদেরকে বুঝালাম। তো এইবারে বুঝাতে চাচ্ছি যে কিভাবে অংশ দিয়ে আপনারা জমির পরিমাপ শতাংশে পরিণত করতে পারবেন। তো দেখুন, দখলদারে মোতালেব খা তিনি 0.182 অংশ পেতে যাচ্ছেন। তা এখন আমরা দেখব, এই যে দাগ নম্বর দেখছেন 2844 দাগে মোট জায়গার পরিমাণ আছে 22 শতাংশ। এর মধ্যে এই 2844 দাগে জমির খতিয়ানে আসছে 0.667 অংশ। এইবার আপনাদের দেখাবো এই টোটালে যোগফল আসছে 1 একর 15 শতাংশ। এখানে 1 একর 15 শতাংশ জমি আছে এই খতিয়ানে। তো আমরা কিভাবে এই খতিয়ান থেকে অংশের হিসাব বের করব, এবার আমরা ক্যালকুলেটরে যাব। দেখুন, এখানে আছে মোতালেব খা আপনার 182। তো আমরা মোট জমি প্রথমে তুলে দিলাম, মোট জমি। এরপর আমরা মোট জমি দেওয়ার পরে আমরা ভাগ করব 1000-এ। এরপরে গুণ করব এই অংশটুকু 182 সমান আমাদের চলে আসছে 20 শতক। তো আমরা এখানে লিখি 20.93, ধরা যায় 21 শতকের মতো।
একটু কম 20 শতক। এই যে বের করলাম, আপনারা এইভাবেই বের করতে পারবেন। আরেকটা আপনাদেরকে দেখাই। ধরুন এখানে এই শান্তি বেগম তার অংশ 0.059। তো আমরা মোট জমি পালাম 115 শতক। তো আমরা এখন ভাগ করব 1000 রে, গুণ করব কত 59। দেখতে পাচ্ছেন চলে আসছে 6% 78। তো তিনি পাচ্ছেন 6% 87। তো 78। তো এইবার যদি আমরা একে কাঠায় রূপান্তর করি তাহলে কিভাবে করব? ভাগ করব 1.65। তো দেখতে পাচ্ছেন কাঠা চলে আসছে, 4 কাঠা। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন জমির ব্যাপারে জানার প্রয়োজন থাকলে আমাকে নক করুন। ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর এবং বোঝানোর চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। তো আজকে আল্লাহ হাফেজ, আপনাদেরকে আবারও সালাম।